তো গাইস এটা তো হচ্ছে সেই জিনিস, এটাতে বাড়িতেই করা যাবে। আগে ঈশানের গায়ে ট্রাই করি না, ঈশান আগে তুমি করবা। তো গাইস আগে বলছি ঈশান করবে, তো চলো ঈশানকেই করি। ও ভাই কি পাওয়ার বেড়ে গেছে, ও ভাই কি ভাইব্রেট হচ্ছে, ও ভাই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি এখন আসলাম বাইরে, আর এই যে গাছটার সামনে তেজপাতা গাছের নিচে, কারণ গাছ ঘরে অনেক গরম করছে, আর 12টা 1টা বাজলে ঘরে পুরো হিট হয়ে যায়, আর ভিতরটা পুরো গরম থাকা যায় না। আর গাছ এই জায়গাটাতে আমি বসে থাকি যখন বেশি গরম থাকে ঘরে। এই যে উপরে গাছ আছে আর এখানে ছায়াও আছে। এখন দিনের বেলা আমি ভিডিও এডিট করি, সো বেশি গরম লাগলে আমি এই জায়গাটাই বসে চেয়ার এনে এখানে আমি ব্লগ এডিট করি, কারণ ঘরে অনেক গরম থাকে আর ফোনও অনেক গরম হয়ে যায়, সেই জন্য এই ছায়াতে আমি ব্লগ এডিট করি। আগে আমার চুলগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দুর্গাপূজায় কেটেছিলাম বাট আবার বড় বড় হয়ে গেছে সাইড থেকে। সো আজকে আবার যাব কাটতে চুলগুলো, অনেক দিন তো হয়ে গেল, পুজোর আগে কাটছিলাম সেই। এখন তো যাব না চুল কাটতে, কারণ বাইরে এখন রোদও আছে অনেক, সেই জন্য। সো একটু পরে যাব। ও ভাই কানে একদম লাগছে ডাইরেক্ট জোরে। বোতলটার সামনে বোম ঢুকাইছিল বাট ফাটছে পিছন দিকে। নদীতে তো বাঁশও লাগানো স্টার্ট করে দিয়েছে। আমার দিদিরা তো এদিকে ছট পুজোর ঘাট নেয়, তো তোমাদেরকে দেখাবো ছট পুজোতে। আর এখানে দেখো পুরো ধান লাগিয়ে দিয়েছে। এই ধান ক্ষেতটা হলো ওই যে এই বাড়ির, এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে। সো এখানে অনেক ধান লাগাইছে কাকুটা, আর হয়েও গেছে। এগুলো কি ধান এগুলো আমি ঠিক জানি না। আর এখানে তো ভেন্ডিও আছে, এই যে এগুলো যে লম্বা দেখতে পাচ্ছ, লম্বা লম্বা, এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। এই যে উপরে তো ভেন্ডিও হয়েছে, একটা ভেন্ডি হয়েছে। এই যে এটা আমি এখন যাচ্ছি হেয়ার কাট করতে, আর দাদাটাকে কল করলাম। সো দাদাটাও দোকানে আছে। আমি ডাইরেক্ট চুল কেটে স্নান করে ঋষভদের বাড়িতে আসলাম, আর ঋষভ আর ঈশান দেখো এখানে ঝগড়া করছে, মানে খেলছে। তো চুলটা কেটে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। কাটা চামচ দিয়ে খাওয়া স্টাইল সিঙ্গাড়া, কাটা চামচ দিয়েও সিঙ্গাড়া খাচ্ছে। কাটা চামচ দিয়ে চাউমিন খায়, চাউমিন কি গরম। ये अपुन का स्टाइल है अपुन। গাইস এটা হচ্ছে ঈশানের স্টাইল, তাই না ঈশান? है अपुन का स्टाइल कैसा लगा ब्रो? গাইস ঋষভদের বাড়িতে না একটা সেই জিনিস আছে, দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গাইস এটা আমার দিদি অর্ডার করেছিল, নিচে নামাই। এটা হচ্ছে গাইস বডি মাসাজার। এই যে এটা এমন আসে, अबला मसाज। সো এটাকে অর্ডার দিয়েছিল। এটা নাম জানেন কি? अबला मसाजर। আবলা মাসাজার, হ্যাঁ এটা বডি মাসাজার। अबला এই যে এটা রিল্যাক্স অ্যান্ড স্পেন টোন। তো এটার সাথে আরও কিছু জিনিসও আছে মাসাজ করার। এই যে এই কটা আলাদা আলাদাভাবে মাসাজ করা যাবে। সো দেখি এটাকে কেমন ওয়ার্ক করে। আরে এটা কি কাপড় লাগানো? ও খুলে গেছে। এটা হচ্ছে এর ক্যাপটা, ঢাকনা, এটা খুলতে লাগে। সো তারপর এটা দিয়ে করতে লাগে। জুস পিলা দাও মধুমিতা। ঈশানকে মাসাজ করবো। হ্যাঁ ঈশান তুমি করবা মাসাজ? হ্যাঁ আমার খায় হাত আপতে গেছে। হাত হাফসায় গেছে গাইসের বলছে হাত ব্যথা হয়ে গেছে। সো ঈশানের আগে মাসাজ করব। দুইটা হাতই করব। আর মাথায় করবো না, মাথাও ব্যথা হয় না যখন মাথাতে ব্যথা হবে হ্যাঁ তখন। তো গাইস এই প্লাগটাকে আগে এখানে লাগাতে লাগবে, এই যে বোর্ডে লাগাবো। ও ভাই অন হয়ে গেছে, ও ভাই দে না, অন হয়ে গেছে। দাঁড়া মাসাজ করবে। এখানে ঘুমাও আমি জানি। দাঁড়া ওই অফ করে। ও ভাই কত স্পিড, এটার অনেক স্পিড। তো গাইস এটা তো হচ্ছে সেই জিনিস, এটাতে বাড়িতেই করা যাবে মাসাজ। আগে ঈশানের গায়ে ট্রাই করি না, ঈশান আগে তুমি করবা। তো গাইস আগে বলছি ঈশান করবে, তো চলো ঈশানকেই করি। তো গাইস সবার আগে ঈশানকেই মাসাজ করছি। ওর হাতে কোনটা হাতে করবো ঈশান? দুইটা হাতেই করবো, ঠিক আছে। একটা হাত দাও তাহলে এদিকে। তো গাইস এটাকে অন করতে লাগবে আগে। গেছে যেটা হাই পাওয়ার আর লো, এই যেখানে অফ আর অন আছে, বাট এটা ঘুরালে এই যে পাওয়ার একদম। ও ভাই কি পাওয়ার বেড়ে গেছে, ও ভাই কি ভাইব্রেট হচ্ছে, ও ভাই সে ভাইব্রেট হচ্ছে। হাইয়ে মাসাজ করা যাবে না তো, পুরো হাত কাঁপবে, হাত পুরো একদম কাঁপবে আমার।
অল্পতেই করি, হ্যাঁ লোতেই করতেছি। ও ভাই সেই জিনিস তো এটা, আরাম লাগতেছে ঈশান। গাইস ঈশানকে তো অনেক আরাম লাগছে। ও যদি আপনা মাসাজকে যদি আমরা অর্ডার করতাম না না হ্যাঁ, তাহলে এরকমই থেকে আবলা মাসাজার। হ্যাঁ এটা আপনা মাসাজ ও ভাই আবলা মাসাজার বলছে এটাকে। হ্যাঁ হ্যাট, আপনা রিল্যাক্স টোন এটা ব্র্যান্ড বোধ হয়। ও ভাই আপনাও বলা যায় হ্যাঁ, এ হে আমরা তো এতক্ষণ এটা লাগাই করতেছিলাম। দে নে ও পাওয়ার বাড়াচ্ছো। ও ভাই হাতটা তো কাঁপতেছে। দিয়ে আমাকে ও ভাই হাত কাঁপতেছে কি, ও ভাই হাত কাঁপতেছে রে সেই। নেটে কর রে ঘুরা, ফুল ঘুরা। সেই পাওয়ার না গাইস, এটা ফুল স্পিড করলে পুরো পাওয়ার। হাত এত ভাইব্রেট হয়। ও ভাই কমা কমা ভাই, পুরো পাওয়ার এটার। আস্তে আস্তে এখন নিজেই করছে ঈশান। ওই ওই গাইস ঈশান এখন একাই করছে ওর হাত মাসাজ, আর এটাতে আমি লো করে দিয়েছি একদম। ও ঈশান আরাম লাগছে গাইস, ঈশানকে তো অনেক আরাম লাগছে। সে এরপরে করবে ঋষভ, তারপর আমি ট্রাই করবো। ওকে করতেই দিব না, ও সেই সেই বানবো। তো গাইস আমরা এখন এটাকে চেঞ্জ করব, অন্য লাগাবো। আর এটাকে এইভাবে খুলে টান দিলেই খুলে যায় এটা। তো এটাকে এখন অন্য লাগাবো। আর এটা একদম প্লেন, এটা প্লেনটা লাগাই ঋষভ করছে মাসাজ। ঋষভ কর নিজেই কর। না 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 আমি করব দে ঈশানকে দে, ঈশানকে দে। কি কাটতে না এটা আস্তে ঘুরাবি কিন্তু, আস্তে। পা কাটতে না গাইস এই মেশিনটা দিয়ে তো বাড়িতেই মাসাজ হয়ে যাবে, পার্লারে যেতে লাগবে না কোনো। গাইস এখন ঋষভকে করবো মাসাজ। আর এর বলে পিঠে ব্যথা হচ্ছে। সর সর সর, আমি কি করলাম গেঞ্জিটা উপরে উঠাও ঈশান তুমি। ওই দেখ কেমন লাগছে যে ও ভাই পুরো ভাইব্রেট হচ্ছে এটা তো। দেখুন প্লেন ফেল লাগছে হাই স্পিড না হাই স্পিড হয়নি, হাই স্পিডে দেবো। না 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 আমার হাই হ্যাঁ আমার তো হাই স্পিডে মজা আসে তো। মজা আছে হ্যাঁ গাইস, হাই স্পিডে বলছে ঋষভকে মজা আসছে। আরো করবো, আরো আছে হাই স্পিড। না 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 হ্যাঁ হাই স্পিডে মজা আসে। হাই স্পিডে মজা আসে দেখো। আমার হাত কাঁপতেছে। ও ভাই হাত কাঁপতেছে, হাত কাঁপতেছে, হাত কাঁপতেছে, হাত কাঁপতেছে। হ্যাঁ হাই স্পিডে গাইস ঋষভকে বলছে মজা আসছে, বাট আমাকে ভয় লাগছে। এত হাতটা ভাইব্রেট করছে যে সামলানোই যাচ্ছে না। না একটু কম স্পিডে, লো স্পিডে করবো নে। হাত ছড়া ঈশান। হ্যাঁ লো স্পিডে মজা আসে না। ও ভাই কি হাত কাঁপতেছে। ও ভাই হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে গাইস। ও কন্ট্রোল করা যাচ্ছে না, কন্ট্রোলই করা যাচ্ছে না। বাপরে হাত পুরো ঘামে গেছে গাইস। এই যে পুরো একদম ভিজে গেছে হাত। ভাই সব পুরো পাওয়ার এটা। হ্যাঁ গাইস এখন আমি করবো মাসাজ, আর ঈশান করে দিবে মাসাজ। নে আস্তে করবি কিন্তু, লোতে, স্পিডে করবি না। দেখা যায় না কি পিঠে আসতে। তো দেখি গাইস কেমন লাগে। ও ও ভাই, ও ভাই গাইস বুঝবি লাগতেছে পুরো। ভাই পুরো ভাইব্রেট করছে। ওই আস্তে 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 কমা 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 ঈশান কমা। ওরে বাবা কমা ঈশান। একটু উপরে দাও, উপরে এখানে দাও, এখানে। হ্যাঁ ও ভাই আমি তো বলছিলাম সেই মজাও লাগছে আর আরামও লাগছে। আমি তো বলছিলাম না হাই স্পিডে গাইজ উইন্ডোটা হাই স্পিডে তো সেই আরাম লাগে। ও ঈশানের হাত কাঁপতেছে না? না আপনি গাইস ঈশানের বলে হাত কাঁপছে না। আমি হাই স্পিডেও করে দেই। আমার তো পুরো হাত কাঁপছিল। আমার তো কাঁপেই না। আমি বডি বিল্ডারই। বডি বিল্ডার। আমি সবার রাজা না। হাইয়ে করি না ওই আমার পিঠে তো ছালকাই উঠাই দিবে। হাইয়ে করি না না হাইয়ে না বেশি হাইয়ে না। ও ভাই ওই করতে যে হাইয়ে না ঈশান কমাও। আমি হাই করে দেব। ও ভাই না হাই না গাইস আরাম লাগছে সেই। ওই বাড়ি না।
বাড়ি না কাইন্দে দিবে কান্দুরটা ছোট বাচ্চাটা কাইন্দে দিবে। আমার মাসাজ করা হয়ে গেছে। ওই ঈশান ঈশান ইন্দুরের বডি পাওয়ার পাওয়ার ওটা বলে कि ईशान किंग इंदुर से कोई भी पंगा नहीं लेना चाहिए। গাইস ঈশান দেখো এই মাঙ্কিটাকে কোথায় রেখেছে, বিছনার একদম উপরে বেডের। আর এটা দেখো ওখানে চুম্বক রেখে দিয়েছে নাকের উপরে। ভাই এটা কি আরো, এটা তো দেখতেছি লাগতেছে ঈশান। হ্যাঁ ঈশানের কি কি বুদ্ধি আসে ঈশানের। আমি নাকি সবকে চ্যালেঞ্জ করছি, বলছি একদম টপ ফ্লোরে ছাদে যায়, সো ওখানে ওকে 5 মিনিট থাকতে লাগবে। সো চলো দেখি ও থাকতে পারে নাকি। গেছে বলছে থাকতে পারবে। গেছে আমি দাঁড়াতে বসিয়েছে, আর ঋষভ যাবে উপরে ঘুরে যায় ভিডিও বানায় আনবে। তো চলো দেখি ও করতে পারে কি পারে না। ঋষভ তো চলে আসলো ভাই টপ ফ্লোরে, বাট এখানে দেখো কেউ নেই, একদম অন্ধকার। আর এই রুমেও কেউ নেই। এই দেখো ঋষভ তুই যদি করিস তাহলে তোর ভয় ভাঙবে। গ্যাস একে তো করা উচিত, তাহলে এর ভয় ভাঙবে। আমি ঋষভকে দিচ্ছি ফোন, সো দেখছি ও 5 মিনিট থাকতে পারে নাকি। থাকতে পারবি তো 5 মিনিট? গ্যাস ও বলছে তো থাকতে পারবে, বাট এই যে রুমটাতে থাকতে লাগবে ঋষভকে। দেখো রুমটাতে এত অন্ধকার, কেউ নেই এখানে। যা নে ফোন নে, তুই বলছি তো বল। गाइस আমাকে একটু করে ভয় লাগতেছে, বাপরে চলে এসেছে। গাইস আমি বুঝতে পারছি না বাকি কিভাবে সার্ভাইভ করব, কিন্তু সার্ভাইভ তো করতে হবে। চ্যালেঞ্জ দিচ্ছে যে বা চ্যালেঞ্জ দিচ্ছে। আর কত অন্ধকার এদিকে আছে। আমি আর ঈশান এখানে দাঁড়ায় আছি, বাট ঋষভ ভিতরে গেছে। তো এখন জানি না ওর সাথে কি হচ্ছে। তো দেখি ও 5 মিনিট থাকতে পারে কিনা। জিমা ওখানটা নাই, তো আমি যে কি করবো, পুরো ভয় লাগছে জানবে, একদম অন্ধকার। দেখি 5 মিনিট সার্ভাইভ করতে পাবো নাকি পাবো না। তো গাছ এই যে দেখো কি কি দেখাচ্ছে, এদিক দিয়ে কি এই জানলা দিয়ে এটা কি মনে হয় 5 মিনিট সার্ভাইভ করতে পাবো না এদিকে। একদম ভয় লাগতেছে। আর এই রুমটার ভিতরেই বলছি, এই রুমটা থেকে মানে বাইরে যেতে পারবো না। আমাকে এমনিতে অনেক ভালো লাগতে, বাইরে আমি একটু কোথাও যাইতে পারবো না। গাছ আমি এখানে 5 মিনিট থাকতে পারলাম না, ওটার জন্য এখন আমি নিচে যাবো। দেখি কারণ আমি নিচে যাচ্ছি। গাইস আমি 5 মিনিট সার্ভাইভ করতে পারি নাই। গাইস আমি এই চ্যালেঞ্জটা তো হারিয়ে গেলাম। কত অন্ধকার গাইস, দেখো ছাদে কত অন্ধকার, বাপরে বাপ। দেখো তোমার নিজেই দেখো কত অন্ধকার। ঋষভ এখন আসেনি, 3 মিনিট হয়ে গেল। সো ও দেখো 5 মিনিট একদম পুরো সার্ভাইভ করবে। সো দেখি ও আসছে নাকি। ও পায়ে তো আওয়াজ হচ্ছে, ও চলে আসছে গাইস, চলে আসছে। 5 মিনিট থাকতে পারলো না সার্ভাইভ করতে। ঋষভ তো হেরে গেল, 5 মিনিট থাকতে পারলো না। সো ঋষভ হেরে গেছে। কেমন লাগলো ওখানে? 3 মিনিটের মতো থাকছিল। আর ঈশান তো আরো বেশি ভয় পায়, তাই না? ঈশান তো 1 মিনিটও থাকতে পারতো না। হ্যাঁ ঋষভ তো 3 মিনিট থাকছে। তো গাইস আমি এখন যাচ্ছি বাড়িতে, কারণ এখন 10টা বেজে যাচ্ছে। সো অনেক রাত হয়ে যাচ্ছে, তো এখন বাড়ি যাবো। আপনাদেরকে টাটা বলে দিই আর যাই বাড়ি। টাটা ঋষভ, টাটা। ঋষভ তো হেরে গেল বাই দা ওয়ে। টাটা ঈশান। সো গাইস এখন যাচ্ছি বাড়িতে। তো গাইস আমি এখন বাড়িতে চলে আসলাম, আর আমি এখন ডিনার করব, আর ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে লাগবে, কারণ সকালে উঠে আমি ভিডিও এডিটিংও করব। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সো ততক্ষণের জন্য টাটা।